ব্লগনেস মাধবীর চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আপনারা আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন। আর আমি এখন মেয়ের বাড়িতে আছি। মেয়ের বাড়ি থেকে ব্লগটা করছি। মেয়ের গোলাপ গাছে দেখুন, ছোট্ট দুটো গোলাপ গাছে অনেকগুলো ফুল কুড়ি এসছে, ফুল ফুটেছে। মা, আমাকে না নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তুই সারা শব্দ দিচ্ছিস না, বুঝতে পারছি না যে তুই আছিস। আর কে এসছে? আর দিলীপ। যা ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। গেলাম না ওই জন্যই, ওই যে বুয়ারা যাবে বলে। এটা নিবি না? থাক থাক, কোনো এখন সকাল 8টা। বন্ধুরা, আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আমরা আজকে তিনজনে দেখুন 3 রকম কাপে চা খাচ্ছি। নিচে তরকারি এসছে, একটু তরকারি কিনে নিয়ে আসি। হ্যাঁ, তরকারি বাজার কী কী তরকারি কিনলাম তারপরে দেখাবো এসে। নামতে ভয় লাগে, সিঁড়িটা দেখুন, কিচ্ছু হয়নি এই জায়গাটা। মালিক আসছে, উৎপলদার দোকানে বাজার করছে, বললো দাঁড়াও আসছে। ও আসছে বলেছে। ক্যাপসিকাম আছে বা লাল আলু, ক্যাপসিকাম। আপনি বলেন, আমি একটা হ্যাঁ, আমাকে একটু শসা দিন দুটো। 1 কিলো না, দুটো। ওই 60 টাকা কেজি, এখন কম করে খেতে। আর বকর একদম বান্দারে তো কমও না বেশি বাড়েও না। আচ্ছা, হাঁসের ডিম কটা দিন? ঠাকুরের ফুল, হাঁসের ডিম, পেঁয়াজ, রসুন। ঠাকুর তো নিরামিষ থেকে আমিষে চলে গেছে। আবার ফল। আচ্ছা, আপনি আমাকে ইয়ে দিন, ডিম দিন কটা। লাল আলু দেবো নাকি? লাল আলু লাগবে না, আমি কী করবো কিনা। অনেক অনেক সবজি আছে। আর এরকম সবুজ কোন ডিমটা ভালো খাওয়ার জন্য নেবে? এগুলো ভালো খাই সব আমার ছেলে আলাদা। হ্যাঁ, কত হলো তাহলে? তাহলে হচ্ছে 40, 20, 60। 60। টমেটো আছে? পরশু দিন নিয়েছি। বেগুন আছে? বেগুন একটা বেগুন দিন। আজকে শনিবার। হ্যাঁ হ্যাঁ, দিন। কত করে বেগুন? বেগুন সস্তা। এই যে, এই যে তুমি নিলে ডিম। হ্যাঁ, আছে। তুমি হাঁসের ডিম খাও না, আমরা খাবো। দেখলেন, কে কি খায় না বলো তো হাঁসের ডিম? শুধু আমি, আমার 40, 20, 60, 70, 80, 82 টাকা। আর একটু বিনস দিয়ে দিন। মুনি ক্যাপসিকাম আছে? দিন ওটা দিন। কালকে ছোটকা লাউ শাক দিয়ে গেল। গাজর নিয়েছে 9, 10, 11, 117। 117। কলা, সিঙ্গাপুরি কলা তো পাই। বকলিটা কি নেওয়া যাবে? দেখো তো, না না, এরা দিয়ে তরকারিটাই নষ্ট হয়ে যাবে। কালকে দিনে তাহলে এনে দেবো ভালো। আরে ভালো দেখে নেবেন। দূর থেকে তুলি। এটা আমার বান্ধবী। এই যে এটা আমার বান্ধবী। কত আনন্দের দেখ নাতি। এই যে এটা সব গেছিলাম। দাদু কি ছাদে কেন গেছো? বুঝছে ঠিকই তো, ছাদে একা একা গেছে। মাকে খুঁজতে গেছিলাম। নিলাম বলছি ছাদে একদম যেও না। আচ্ছা, ছাদে যেও না। ছুটে এসে যদি হাজবে দেয়। আজকে আমার পুরনো বান্ধবী, অনেক দীর্ঘ লকডাউনে বন্ধ হওয়ার পর আমার সাথে এতদিন পর দেখা হলো। ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর আরও দুটো বান্ধবীর সাথে দেখা হয়েছিল। তারা এসেছিল আমার সাথে, আমাকে দেখতে পেয়ে এখানে এসে অনেকক্ষণ গল্প করে গেছে, কিন্তু তখন আমি ভুলে গেছি ওদের সাথে একটুখানি ভিডিও করার। আজকে 3টে বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে।
সবাই আমাকে দেখতে পেয়ে এসে এসে গল্প করে গেল। মেয়ের বাড়িতে রয়েছি এখন। আসলে মেয়ের বাড়িতে থাকলে আমি এই নিচটা এসে দাঁড়াই, ওই তখন দেখতে পেলে সে গল্প করে যায় একটু। আর বকলিটা ঠিক করে বল, দিয়ে দে। পারবো না, 40 টাকা কিনে একটা আছে বলে আপনাকে ওই দাম সব 50 টাকা দিয়েছি, বাড়িতে 50 টাকা দিয়েছি। তুই 100 টাকা দিলেই বা আমার কি আসে যায়, তুই আমাকে যা দে। আমি বলছি তুই কত দিবি ওটা দিয়ে। এই ফুলকপিটাও ফোলা মানে ফুটে গেছে। ওই কমে পারবো না। ঠিক আছে, কিনলাম 3টে শসা, তারপর বকুলি একটা পরের গাড়িতে পেলাম, 5 কেজি আলু, একটা বকুলি পেয়ে গেছি। কালকে ওটার কিছু হবে, আজকে শুধু কিনে রাখা হলো। তারপর রাতে বেগুন পড়ার জন্য 2 বড় বড় বেগুন কিনে রাখা হলো। আজকে শনিবার, নিরামিষ খাবে, ওই জন্য এই সমস্ত মাছ ডিম হলে কোনো ঝামেলা হয় না। মাছ ডিম না হলে পরে কী যে রান্না করব সেটাই বুঝতে পারি না। আর এখন আমি ফুলকপি আলুর ঝোলটা করবো আর কি, এখনও করিনি, বসাতে যাচ্ছি। ঠিক আছে, এখন রাখছি, আগে রান্নাটা করে নিই। আলু বড়ি ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও ছেড়ে দিয়েছি। আর আজকে রান্না হবে লাউ পোস্ত, লাউ শাক দিয়ে আলু দিয়ে, যা হোক একটা কিছু হবে, এখনও ভাবিনি। আর আমি মশলাটা করে নিচ্ছি। দিলাম গরম মশলা, ধনে 1 চামচি, সব 1 চামচি করে, 1 চামচি থেকে একটু কম, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে এটা জলে ভিজিয়ে দিয়ে দিলাম। জল দিয়ে এটা মশলাটা ভিজিয়ে রাখলে করে নিই। তারপর এদিকে ফুলকপিটাও ভাজা করে নিচ্ছি, ফুলকপিটা ভাজা করে তুলে নেবো, নিয়ে তারপর মশলাটা কষে আমি ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোলটা করবো। আর প্লেন করব, এমনি অন্য নতুন কিছু নেই, যেমন সবাই করে সেরকমই। আর আপনাদের আমার ভিডিওটা দেখবেন, পুরোটা দেখলে আমার ভালো হবে, আপনাদেরও ভালো। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আর আপনারা বন্ধু আমার পাশে থাকবেন, আমি তো থাকবই। একবার আমি মশলাটা জলে গুলে আমি এবার এটা বসিয়ে দিলাম। এবারে মশলাটা কষিয়ে আলু বড়িটা দিয়ে দেবো। তারপর আলু বড়িটা সেদ্ধ হয়ে এলে কিছুটা সেদ্ধ হয়ে আসবে, কষতে কষতে তখন ফুলকপিটা দিয়ে দেবো। এখন এই ফুটে উঠেছে, পাতলা করে আলু দিয়ে বড়ি দিয়ে ফুলকপির ঝোল হচ্ছে, আলু ফুলকপির ঝোল বড়ি দিয়ে। আর হবে আলু পোস্ত, আলু কাটা হয়েছে, আলু পোস্ত, এই যে আলু পোস্ত হবে। আর লাউ শাকটা হবে, লাউ শাক হবে মুগ ডাল দিয়ে। আর বেগুন 2টো রাখা হয়েছে, আর মেয়ে বলছে রাতে বেগুন পোড়া করবো। এই বেগুন 2টো রাতে পোড়া হবে। যদি পোকা হয়তো হয়ে গেল, মনে হচ্ছে পোকা হচ্ছে, দেখতো কিন্তু কেন, না 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 পোকা নেই। এই বেগুন পোড়া 2টো রাখতে হবে, বেগুন পোড়া রুটি আর একটু মিষ্টি আনতে হবে।
ওরা শুক্র শনি দুদিনেই নিরামিষ খায়, আমরা শুধু শুক্রবার দিন খাই। হ্যাঁ, দুদিন নিরামিষ খাওয়া খুব মানে খুবই কষ্টকর। আমার যখন খাবো একবার দেখাবো কী কী রান্না খাচ্ছি। শেষ পর্যন্ত করা গেল। এখন আমি নাতির স্নান হয়ে গেছে, হ্যাঁ নাতি দাদু স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাচ্ছি। দাদু এখন পড়াচ্ছে, আমি এখন স্নান করতে যাবো। এখন আমি তাহলে রাখি। জামাই গয়না বড়ি নিয়ে এসছে মেদিনীপুর থেকে, মেদিনীপুর গেছিল, সেখান থেকে গয়না বড়ি এনেছে। সেই গয়না বড়ি একটু ভাজা হয়েছে শুকনো লঙ্কা দিয়ে, আর বড়িটা তেলে দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে। হেভি টেস্ট, কারণ গয়না বড়িগুলো তৈরি করে পোস্তর উপরে, গয়না বড়িটা দেয়, এবার পোস্তগুলো লেগে থাকে, যার জন্য পোস্তটা ভাজা তো বাবা কাটে দেয়, ঘুরে গিয়ে উঠে গিয়ে দেয়। ডালটা সময়ই দিল না, খেতে বসে গেল। ও প্রথম কলকাতা গেছিল, তারপর মেদিনীপুর গেছিল, আসার সময় লট চমচম রসগোল্লা আর গুড় এনেছে। ও ভাতের পাতেই দিয়ে দিয়েছে, দিয়ে ও নিজে খেতে বসবে বলে তাড়াতাড়ি করে বলে না খান, একটা করে আবার বিকালে খাবো। এখন খাচ্ছি একটা, কি নিরামিষের দিন একটু পনির নইলে মিষ্টি না হলে হয় না। তা পনিরের তরকারি তো হলো না, পেলাম না পনির, মঙ্গলবার আসে। যাই হোক, এখন আমরা এই রসগোল্লা দিয়ে, আর এই তখন আখের, সরি এটা হচ্ছে খেজুর গুড়, ওই মেদিনীপুর থেকেই নিয়ে এসছে 1 কোটো। খুব মানে সত্যি সত্যি আমরা আমাদের এখানে এরকম গুড় আমরা পাইনি। ভাতের পাতি দিয়েছে, বলছে মা একটু খেয়ে দেখুন। তা খেয়ে দেখবো কেমন লাগে, এখনও খাইনি, ভাতটা খাওয়া হোক তারপর মিষ্টি খাবো। রসগোল্লাটা আমি খেয়ে নিলাম আগে, এবার খাবো। আর এগুলো মেদিনীপুর থেকে নিয়ে এসছে। এটা ওখানকার একটা প্রচলিত মানে গ্রাম্য পদ্ধতিতে এটা একটা বড়ি। হ্যাঁ, এটা বিউলির যে চোকলাটা আছে সেই চোকলা দিয়ে আরও কী দিয়ে বড়িটা করেছে, ওটা তেলে ভেজে শুধু শুধু ভাতের সাথে ডাল দিয়ে মেখে খায়। আর গয়না বড়িগুলোর অবস্থা দেখুন, সব ভেঙে গেছে, এত সফট মানে এত নরম এগুলো, যে এগুলো জামাই একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে। এগুলো কিন্তু ওকে গোটা গোটাই দিয়েছিল। আমি এগুলো সমস্ত, এই যে পোস্ত লাগা আছে দেখছেন, পোস্তর উপরে এই গয়না বড়িটা দিতে হয়। আমি ইউটিউবে দেখেছি, কিন্তু আমি কোনো দিন খাইনি, এবার খাবো। আজকে ওই ভাতের সাথে একটু করেছে, ভাজা করেছে মেয়ে, বললো এগুলো শুধুই বেশি ভালো লাগে খেতে। আর এর তলায় এই যে এর গায়ে পোস্তগুলো লেগে থাকে, এবার ওইটা যখন ভাজা হয়, পোস্তটাও ভাজা হয় বেশ বাদামের মতো, খুব ভালো লাগে খেতে। আপনারা কে খেয়েছেন জানি না, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, আমাকে বলবেন কেমন লাগে, আপনারা খেয়েছেন কেমনভাবে খেতে হয়। এখন গায়ে পোস্ত লেগে আছে। এই আর বিউলির ডালের 2 রকম বড়ি দিয়েছে, এই মোট এটা হচ্ছে এইগুলো বলে গয়না বড়ি। আমি জীবনে প্রথম খেলাম গয়না বড়ি। আমি ইউটিউবে দেখেছি গয়না বড়ি করে অমুক তমুক এই সমস্ত, কিন্তু আমি কোনোদিন খাইনি। আর এই 1 কোটো গুড় এনেছে, এই গুড়টাও খুবই মানে ভাতের সাথে আমাকে দিয়েছিল, আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। ভাত খাওয়ার পর এগুলো আমি এইটা ভিডিও করেছি। তা এবার এখন আমি রাতে খাবারে চলে এসেছি, এখন রাতের খাবার খেতে বসেছি। মেয়ে আজকে রুটি, বেগুন ভাজা, বেগুন পোড়া করেনি, বললো বেগুন পোড়া করবো, আমি তো ভাবছি বেগুন পোড়া খাবো, কিন্তু ও করেছে বেগুন ভাজা। হ্যাঁ, রুটি, বেগুন ভাজা, আর সকালের আলু পোস্ত ছিল, একটু আলু পোস্ত, আর 2টো করে মিষ্টি, আর গুঁড়ো দিয়েছে, খেজুর গুঁড়ো মানে দিয়েছে। খেজুর গুড়টা দিয়েই রুটিটা খেলাম। এই যে খেজুর গুড়, এই হচ্ছে রাতের খাবার, রুটি, বেগুন ভাজা, আর পাটালি গুড়, আর পোস্ত ছিল সকালের, একটু অল্প একটু পোস্ত, আর 2টো মিষ্টি।